হাওর অঞ্চল সুনামগঞ্জ জল আর দুর্যোগের সঙ্গে জীবনের লড়াইয়ে চিরচেনা রূপ। ২০২২ সালের ভয়াবহ বন্যায় হাওর পাড়ের মানুষকে বাঁচাতে ভরসা ছিল সরকারি রেস্কিউ বোট। এগুলো ছুটে গিয়েছিল গ্রামের পর গ্রাম, পৌঁছে দিয়েছিল ত্রাণ, ওষুধ ও খাদ্য, বাঁচিয়েছে অসংখ্য প্রাণ। কিন্তু আজ সেই কোটি টাকার বোটগুলো নদীর তীরে পরিত্যক্ত, নিষ্ক্রিয় ও অযত্ন অবহেলায় পড়ে আছে। ইঞ্জিন অকেজো, তলায় জমেছে কাদা ও বৃষ্টির পানি। দেশের ৬০টি রেস্কিউ বোটের মধ্যে সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলায় থাকা দুটি কার্যত বন্ধ। কর্তৃপক্ষের উদাসীনতায় দুর্যোগপ্রবণ হাওরের মানুষের জীবন রক্ষাকারী কোটি টাকার রেস্কিউ বোটের জীবন এখন সংকটাপন্ন। একটা ছেলে আছিল, নাম রিঙ্কু, তারে দেওয়া হয়েছে দায়িত্ব। সে বেতন তুলে কোনোদিন আসে নাই। পানি ফিসতে আমরা প্রতিদিন ১০০-১৫০ টাকা দিয়া, এটা ২০০ টাকা দিয়ে পানি ফিসাইয়া যেমন আমাদের লাভ অতটুকুই। যাত্রীরা যখন আইসা একটু বিপদে পড়ে এটার মধ্যে বসাই, অনেক সময় একটু বাথরুম টাথরুম করাই। অতটুকু আমাদের লাভ। আর নতুবা আমরা যদি এটা না ধরতাম, এতদিনে এটা নদীর জলে বাইসিয়া পানির তলে চলে যেত। এটার ভিতরে যে ড্রাইভারের সরঞ্জাম বা ক্যারেনের সরঞ্জাম যা কিছু আছিল সব নিয়ে গেছে। তাহিরপুর আসলে বন্যা কবলিত এলাকা। এই এলাকার জন্য রেস্কিউ বোট খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা এই রেস্কিউ বোটটা দেওয়ার পর থেকে এই পর্যন্ত অবহেলায় অনাদরে পড়ে রয়েছে। মাটির মধ্যে পানিতে আসলে যেভাবে পড়ে রয়েছে, আসলে এটা সরকারি সম্পদ নষ্ট হওয়ার পথে আর কি। এটার সংস্কার চাই এবং এটা যেভাবে চালানো যায় সে অনুযায়ী কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। নদীর তীরে পড়ে থাকা রেস্কিউ বোটগুলো এখন সময়ের নীরব সাক্ষী। মরিচা ধরেছে ধাতু, অকেজো ইঞ্জিন, ভেতরে জমেছে কাদা ও বৃষ্টির পানি। আর উদ্ধারযান নয়, শিশুদের খেলার মাঠে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে কাদায় আটকে থাকে, বর্ষায় ভেসে যায় অবহেলার স্রোতে। ধীরে ধীরে ক্ষয় হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ, হারিয়ে যাচ্ছে হাওরবাসীর এক সময়কার ভরসার প্রতীক। অঞ্চলে প্রত্যেক বছর বন্যার আশঙ্কা থাকে, এই জন্য এই তাহিরপুর উপজেলায় রেস্কিউ বোট সরকার থেকে দেওয়া হয়েছে। এই রেস্কিউ বোট দেওয়ার পর থেকেই দেখা গেছে এখানে অযত্ন অবহেলায় পড়ে আছে। এটা কোনো এই কাজে লাগানোর মতো অবস্থা নেই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তাহিরপুর উপজেলা একটি হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় সরকার একটি রেস্কিউ বোট দিয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা দামের, যাতে এখানে বিভিন্ন হাওর এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ সামগ্রী বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু এই ৫০ লক্ষ টাকার এই বোটটি নষ্ট হচ্ছে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা ও দেশপ্রেমের অভাবের কারণে। নিঃসঙ্গ এই বোটগুলো মনে করিয়ে দেয় বিপদের মুহূর্তে মানুষের একাকিত্ব। একসময় হাওরবাসীর জীবন রক্ষাকারী এবং বিপদে ভরসার প্রতীক ছিল এগুলো। এখন জং ও ক্ষয়ে ঢেকে পড়েছে। স্থানীয় প্রশাসন বলছে, সংশ্লিষ্ট দফতরে বহুবার চিঠি দেওয়ার পরও সরকারি রক্ষণাবেক্ষণের কোনো বরাদ্দ না পাওয়ায় বোটগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। ঠিক করার জন্য বরাদ্দ, তেলের বরাদ্দের জন্য আমরা অনেকবার চিঠি পাঠাচ্ছি, কিন্তু মিনিস্ট্রি থেকে আমাদের তেল বা ঠিক করার জন্য কোনো রকম বরাদ্দ আসে না। ওই জন্য ওগুলো ঠিক করা হচ্ছে না এবং ওগুলো সচল করা হচ্ছে, বরাদ্দ না আসা উপযোগে। আমরা লিখছি কয়েকবার, ওখানে বলতেছে ওখানে তাদের উপর আরো উপর থেকে হয়তো স্যাংশন পায়নি, টাকা পায়নি। আমাদের তাহিরপুর উপজেলাতে যে আপনার রেস্কিউ বোটটি আছে, এটা আমি আশা করে দেখলাম যে আমাদের বেশ অযত্নে পড়ে আছে বলতে হয়। তো এটার ক্ষেত্রে আমাদের যে মূল প্রবলেম, এটার জন্য আমাদের জ্বালানি বাবদ পর্যাপ্ত বরাদ্দ নেই এবং আমাদের ড্রাইভারও অনিয়মিত, যার কারণে এবং এটার হাইটগত একটা প্রবলেম আছে, এই জন্য আমরা আসলে এটাকে ব্যবহার করতে পারতেছি না। তো আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যেন যদি এটা এখানে থাকে তাহলে যেন পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট দেয় এটা ব্যবহার উপযোগী করার জন্য। আদারওয়াইজ এটা আমাদের আসলে কোনো কাজে আসবে না। আমরা পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপরে সাবদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। কোটি টাকার রেস্কিউ বোটগুলো আজ অবহেলার বোঝা। দুর্যোগের আগেই ধ্বংসের পথে এগোচ্ছে উদ্ধার ব্যবস্থা, এমন আশঙ্কা হাওরবাসীর চোখে স্পষ্ট। তারা আশা করছে বোটগুলো দ্রুত সংস্কার হবে, যাতে মানুষ ফিরে পায় সেই ভরসা ও নিরাপত্তা যা বিপদের দিনে পাশে দাঁড়াবে। সায়েদ হোসেন সবুজ ও আবির হাসান মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।